এখন বর্তমানে নতুন করে কি বিভ্রান্তি তৈরি করেছে জানেন? বলছে মাটি দিতে গিয়ে মিনহা খলাকনাকুম পড়া যাবে না। আছে না? কোন মৌলবি বলছে ওকে বলিয়ে যে জাহাঙ্গীর মৌলবির সাথে একবার বসো দেখি, ওর বাপ পর্যন্ত পায়খানা না করে দেয় তখন মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত মৌলবিকে চ্যালেঞ্জ, এক বাপের সন্তান যদি কেউ থাকে, কোন ঘরের কুয়ার ব্যাং নয়, যাকে সবাই চিনে এরকম পরিচিত মুখ, আপনাদের রাজি করেন যে যারাকে বলছে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না? আমি এনি টাইম প্রস্তুত আছি। অনলাইনের মাধ্যমে হলে অনলাইনের মাধ্যমে, ফেস টু ফেস হলে ফেস টু ফেস। কিয়ামত আসা সম্ভব, সূর্য পশ্চিম দিকে উদিত হবে, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া কোন মায়ের লাল অবৈধ প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ থাকলো। যারা বলে মাটি দেওয়া যাবে না তাদের কিতাব থেকে দেখাবো, হাদিস তো আছে। সমস্ত ওই মৌলবি যারা বলে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া, বলছে আমরা আহলে হাদিস। আহলে কপাল পোড়ালো। এদের সবচাইতে বড় মুফতি হচ্ছে ইবনে বাস। ইবনে বাস নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে, তাকে প্রশ্ন করা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান, দাফন করার সময়, মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা কি? জবাবে সমস্ত আহলে হাদিসদের বড় মুফতি ইবনে বাস বলছেন হাযা সুন্নাতুন, এই আয়াতটি পাঠ করে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়া নবী মুস্তাফার সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকার কিতাবের মধ্যে লিখছে, প্রথম লোক মাটি দিবে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় লোক ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় লোক ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম নববী বলছেন এইভাবে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব, উত্তম তরিকা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, তিনি নিজের কিতাব মিশকাতুল মাসাবির সারা মিরকাতুল মাফাতির মধ্যে লিখছেন এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব। মাত্র 3টি রেফারেন্স দিলাম। যারা বলে বিদআত তাদের সবচেয়ে বড় মুফতি বলছেন সুন্নাত। ইমাম নববী সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি বলছেন মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি মিরকাতের মধ্যে বলছেন মুস্তাহাব। মাত্র 3টা রেফারেন্স দিলাম, দরকার যদি পড়ে 30টা পর্যন্ত রেফারেন্স দিতে প্রস্তুত আছে। কিন্তু যারা বলে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, ওই যদি যুক্তি দেয় ওর যুক্তিকে লাত মারবেন, বলবেন কোন মুহাদ্দিস বলেছেন? আমাদের মৌলবী 3 জনের নাম বলেছেন, তুমি একজন দেখাও, একজন দেখাও। কাউকে দেখাতে পারবে না। এটা মৌলবীর বাবার ঘরের ফতোয়া, না কোনো কিতাবের ফতোয়া। কথা বুঝতে পারছেন বাবা? তো এইগুলো জাল ফতোয়া থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। যুগ যুগ থেকে যারা এখন বলছে মাটি দেওয়া যাবে না, ওর বাপ মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন। মিথ্যা বললাম কি? এটা কি মিথ্যা বললাম? ওর দাদা মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন। তো তোমার বাপ দাদা 14 গোষ্ঠী জাহান্নামে চলে গেছে, তুই জান্নাতে গিয়ে কি করবি রে? তুই আর জান্নাতে গিয়ে কি করবি? এগুলো ফিতনার মৌলবি। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল, মানুষকে হত্যা করার চাইতে ফিতনা ছড়ানো বেশি মহাপাপ। আল ফিতনাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার চাইতে জঘন্য পাপ হচ্ছে ফিতনা ছড়ানো। এই যেই মৌলবি এইগুলো বলে সমাজে ফিতনা ছড়াচ্ছে, এই মৌলবির পিছে নামাজ পড়া মুসলমানের জন্য নাজায়েজ আছে। এদের পিছে মুসলমানের নামাজ হবে না। এই জন্য খবরদার, এদের কথায় কর্ণপাত না দিয়ে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পাঠ করবেন। মুসনাদে আহমদ 11তম খণ্ডের মধ্যে হাদিস, নবী নিজের মেয়ে উম্মে কুলসুমকে এই আয়াতটি পাঠ করে মাটি দিয়েছেন। মুসনাদে আহমদ 11তম খণ্ড, বেইরুত লেবাননের ছাপ, হাসিয়ার মধ্যে লেখা আছে ইসনাদহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। জয়ীফ সনদও বর্ণিত হয়েছেন, হাসান সনদও বর্ণিত হয়েছেন। আর সমস্ত মুহাদ্দিস একমত, যদি কোনো হাদিসের সনদ জয়ীফ হয়, যতক্ষণ পর্যন্ত জাল হবে না তার প্রতি আমল করা জায়েজ এবং মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ।